কতবার সাবধান করছিলাম রাজারাম কোনো বিপদ ঘটাইব না তো। মা তোমার কথা মতো আমি সবকিছু ব্যবস্থা কইরা রাখছিলাম। আমার ছাত্র আছে না এসপি, ওরেও কইয়া রাখছিলাম। গ্রামের লোকরাও কইছিল এইবার রাজারাম যদি কোনো ঝামেলা পাকায় ওরে ওরা ছাড়বো না। এই তো কোনো ঝামেলা পাকাইলো না, সবল মারলো, এমন একখান বিষ চাললো, ওরে তো পুলিশও দিতে পারবি না। ভাইবো না মা, মাথার উপর ভগবান আছে, এ ময়নার কোনো ক্ষতি হইতে দিব না। আমরা তো জানি ময়না কি, জামাইও বুঝবো। আগের মাথায় কিছু কথা কইয়া ফেলাইছে, হইয়া যাইব মা, ঠিক হইয়া যাইব, সব ঠিক হইব, হইবই। এতক্ষণ নিশ্চয় পৌঁছাইয়া গেছে, ক এখন ফোন কর না। না মা, অহন না, সবে তো পৌঁছাইছে, অহন ফোন করা ঠিক হইব না, একটু সময় দাও। এক কাম কর না, ওনার শাশুড়ির একটা ফোন কর না। ওনারে ফোন করলে উনি কিচ্ছু মনে করবেন না, উনি মানুষটা খুব ভালো, ময়নারে খুব ভালোবাসে মন থেকে। হ মা, এইটাই তো আমগো ভরসা। উনি ময়নার শাশুড়ি কম, মা বেশি। তুমি দেখো মা, উনি সবকিছু ঠিক কইরা দিবেন, দেখো তুমি। হ্যাঁ গো দিদি ভাই, সে এসে মাত্র সোজা উপরে চলে গেল, আমাদের কারোর সঙ্গে ভালো করে কথাই বললো না। বল, এটা কি ঠিক বলো দেখি দিদি ভাই? হয়ে গেল, সত্যি সত্যি এবার না মহাভারত শুরু হয়ে যায়। একেবারে সোজা রোদ্দুরের ঘরে, ভাবো একবার। এত সাহস, এত সাহস কুঞ্জার, সোজা রোদের ঘরে চলে গেছে। বলো তবে। সাহস তো তোমার ছেলে দিচ্ছে, ওর কি দোষ? আচ্ছা কি বলছো তুমি? রোদের কি মাথাটাতে গেছে নাকি গো? আর তুমি, তোমার সামনে দিয়ে গুঞ্জা উপরে গেল, তুমি কিচ্ছু বললে না? আরে আমি কি বলবো? সেটা অবশ্য ঠিক কথা, দাদা যতই হোক এবারে কর্তা না। কর্তা বলেই তোর বলাটা উচিত ছিল। না রঞ্জনা, আমি পারবো না। কেন পারবো না জানো? রোদ্দুরের জন্য। রোদ্দুর যদি ওকে বাড়িতে ডেকে এনে থাকে, তাহলে ওকে বাড়ি থেকে চলে যেতে বলে আমি রোদ্দুরের সম্মানটা তো নষ্ট হতে পারি না, তাই না? ময়না, আরে ময়না, না না বড় মা, আমি কিন্তু তুই মইরা যাব। বড় মা, আমার বিশ্বাস কর। আর কে আমার লইয়া কি ভাবলো আমার কোনো যায় আসে না, কিন্তু তুমি আমার মা গো। আমার মা যদি আমার কোনো দিন কোনো কারণে অবিশ্বাস করে, আমি ভাসুম না বড় মা, আমি ভাসুম না। সেজন্যই তো আমি যে শুধু আমার ছেলেটার নয়, আমার এই মেয়েটার ঘরটাও গুছিয়ে দিতে চাই। ও যেন আমার ছেলেটা কিচ্ছু বোঝে। তুই তুই তো বুঝিস ময়না, তুই তো বুঝিস সব। তাহলে তোর কইরা কিছু হয় না বড় মা। তুমি কিন্তু আমার বেশ কিছুদিন দেশে যাইতে কইও না, আমি শুধু মায়ের কোলে বইয়া আদর খাবো এখন। ভালো ভালো, তোর ঠাম্মা কইলো তোরে একবার ফোন করতে, তাই করলাম। ল ঠাম্মার লগে একবার কথা ক। ঠাম্মা কাঁদতেছে না? জানোস তো তোর ঠাম্মা রে। আচ্ছা আদিতাসি, ধর ধর কথা ক, কথা ক, ধর না। ও ঠাম্মা গো, তুমি কিন্তু কিছু ভাইবো না, আমি এখানে একদম ঠিক আছি জানো। আর বাবারও কিন্তু চিন্তা করতে মানা করো, তুমি কিন্তু বেশি কান্দাকাটি করো না, বুঝছো? আর বড় মা আছে তো, বড় মা ডাক্তারবাবুর কান মুইলা সব ঠিক করে দিছে। আচ্ছা আমি এখন রাখতেছি গো, পরে ফোন করুম। আমার একটু আদর খাইতে দা দেখি এখন। কি হলো রোদ্দুর, চুপ করে আছো কেন তখন থেকে? হ্যাঁ, তুমি বলো না, আমি শুনছি। না তুমি বলো, আমি শুনবো। বলছি কেমন ঘুরলে? আবার ওই প্রসঙ্গ? বারে, আমি কি ময়নার ব্যাপারে কিছু বলেছি? আমি তো তোমার ভালো ঘুরেছি। আচ্ছা আর কোনো কথা নয়। হ্যাঁ
ভালো ঘুরেছো? আচ্ছা, কেউ ভালো ঘুরলে কিরকম মুড নিয়ে ফেরে? এই রোদ্দুর, কি হয়েছে তোমার বলো তো? না, আমাকে সত্যি করে বলো কি হয়েছে। আমার কিন্তু আবার ভীষণ টেনশন হচ্ছে তোমাকে নিয়ে। সে কথা আমি তোমাকে বলতে পারবো না গুঞ্জা। কি হলো? তুমি তখন থেকে বাইরে কি দেখছো বলো তো? না না, দেখছিলাম কেউ এলো কিনা। মানে তুমি কি কাউকে এক্সপেক্ট করছো? নেই তো, চলে গেছে। আমি আর গুঞ্জা কথা বলছি আর ময়না তাতে আড়ি পাতলো না। অদ্ভুত। রোদ্দুর, না না, আমি কাউকে এক্সপেক্ট করছি না। আসলে আমি দেখলাম কেউ আমার কথা শুনছে কিনা। হেঁটে দেখার কি আছে? দাঁড়াও, আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। না না, দরজা কেন বন্ধ করবে? দরজা বন্ধ করতে হবে না। স্ট্রেঞ্জ রোদ্দুর, এর আগেও তো কতবার আমি তোমাদের বাড়িতে এসেছি, আমরা দরজা বন্ধ করে গল্পও করেছি। তো আজ হঠাৎ তেমন কি হলো যে আমি দরজা বন্ধ করতে পারবো না? তুমি এরকম রিয়াক্ট করছো? ও নাকি ময়না? বারবার তোমার কথায় ওর নাম কেন আসছে বলো তো? কি করে পারিস রে ময়না? কি করে পারিস তুই মনের সমস্ত কষ্ট এভাবে চেপে রেখে হাসি মুখে কথা বলতে? কি করে পারিস?